চুলা আমি পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি, রসুনের কুচি করে দিয়েছি, কাঁচামরিচ ভালি করে দিয়েছি, একটু ভেজে নিব। তো এখানে দিয়েছি মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, আদা রসুনের পেস্ট 1 চামচ, একটু পানি দিয়েছি, একটু কষিয়ে নিলাম। দারচিনি এলাচ গুঁড়া দিয়েছি, এখানে স্বাদ মতো লবণও দিয়ে দিব, তো ভালো করে কষিয়ে নিব। আমি এখানে গরুর মাংস রান্না করেছিলাম, সেখান থেকে কেটে তেলের মতো একটু কিছু রেখেছিলাম। তেল আর সামান্য একটু মাংস আছে, এটা সিদ্ধ করে নিয়েছি হলুদ দিয়ে আগে। এভাবে কষিয়ে রান্না করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমি রান্না করে নিচ্ছি। এভাবে ভেজে খেলে ফেলে না দিয়ে খুব মজা লাগে খেতে, আর মুসমুসা করে গরম ভাত দিয়ে রুটি দিয়ে খেতে ভালো লাগে। তো আমি এভাবে করে ভুনা করলাম, একদম ভাজা ভাজা আর কি। তো খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। তো এখানে চুলায় আমি তেল দিয়েছি, অল্প পেঁয়াজ দিয়েছি, একটু রসুন কুচিও দিয়েছি, 2টা কাঁচামরিচ কুচিও দিয়েছি। এখানে 4টা চিংড়ি মাছের আমি ছোট ছোট পিস করে দিয়েছি। সামান্য আদা রসুনের পেস্ট দিয়েছি, সামান্য আদা রসুনের পেস্ট, সামান্য হলুদের গুঁড়া, সামান্য লবণ, সামান্য মরিচের গুঁড়া। যেহেতু আমার আম্মার জন্য রান্না করবো, সে মরিচ তেমন খেতে পারে না, তো ভুনা করে নিলাম চিংড়িটা। তা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের নাম্বার নাজমা রান্নাঘর সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে। তো আমি রান্না করে নিলাম। তো লিচু তো ভীষণ বড় বড় লিচু এনেছি আজকে, রাজশাহীর লিচু। খেতে কিন্তু ভীষণ মিষ্টি, উপরে দিয়ে দেখা যায় টুই, কিন্তু খেতে ভীষণ মজা লেগেছিল। তো খেয়েছি, অনেক মজার লিচু ফল, এটা সবারই পছন্দ। এখানে আমি শিং মাছ দিয়ে লতি দিয়ে রান্না করেছি। এটা হলো কাঠকচুর লতি। তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমি তো প্রথমে আজকে খেলাম, খুব মজা হয়েছে। কেমন হলো জানাবেন। আল্লাহ হাফিজ।